যখন কেউ আমাকে প্রশ্ন করে তুমি সারাদিন কি করো, তখন আমার একটাই উত্তর আসে যে আমি সারাদিন খাই দাই ঘুরি ফিরি ঘুমাই, আবার ঘুম থেকে উঠে আবার ঘুরি ফিরি খাই দাই ঘুমাই। সো আজকে কই ঘুরলাম, আজকে কই খাইলাম, কেমন প্রাইসে খাইলাম, সবকিছু শেয়ার করব এই ব্লগে। সো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। সো আজকে চলে এসেছে জেলা স্কুল মোড়ে দ্য ফুড কোম্পানি, আর এটা হচ্ছে ফেরদৌস টাওয়ারে। তো ফেরদৌস টাওয়ারের সেকেন্ড ফ্লোরে ফুড কোম্পানিটা আমরা কম বেশি সবাই জানি। আর ফুড কোম্পানির ভিতরে গিয়ে কি খেলাম, কোথায় খেলাম, কেমন প্রাইসে খেলাম, সবকিছুই কিন্তু আজকের ব্লগে শেয়ার করব। তার আগে বলি, কে কোথা থেকে আজকের ব্লগটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এখন আমার পেজটা ফলো করেন নাই প্লিজ ফলো করে দিবেন। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি ডনবুরিতে খাবো। ডনবুরির এত রিভিউ আমি ফুড ব্যাংকে পেয়েছি, দেখেছি। সো আজকে আর লোভ সামলাতে পারলাম না, আজকে মনে হলো যে না, ওনাদের কি অফার চলতেছে সেটা গিয়ে দেখা উচিত আর ট্রাই করা উচিত। সো ভাইয়ের সাথে আমি কথা বলতেছিলাম, কারণ ভাইয়া আমাকে চিনে ফেলছে যে আমি আসলে ব্লগ করি। সো ভাইয়া নাকি আমার নিয়মিত ব্লগ দেখে, সেজন্য আমার মনটা খুব খুশি হয়ে গেছে। আর সেই খুশিতে আমি হচ্ছে ভাইয়াদের 2-3টা আইটেম ট্রাই করার জন্য হচ্ছে অর্ডার করে ফেলছি। আর কি অর্ডার করছি সেটা আমি হচ্ছে খাবার যখন দেখাবো তখন বলবো, আর কেমন প্রাইস ছিল। ফুড কোম্পানির ভিতরে কিন্তু অনেকগুলো খাবারের স্টল আছে, যেমন হচ্ছে স্ট্রিট ওভেন, চিলক্স ছিল, তারপর প্লাব অ্যান্ড বিনস ছিল। তো এরকম আসলে অনেকগুলো স্টল আছে। আপনি হচ্ছে একটা জায়গায় বসে আপনার ফ্রেন্ডস ফ্যামিলিদের নিয়ে এসে যে যার পছন্দ মতো যেখান থেকে খুশি সেখান থেকে অর্ডার করে এক জায়গায় নিয়ে বসে খেতে পারেন। এটা কিন্তু খুব ভালো একটা দিক, ভালো একটা সুবিধা যে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আসছেন, এক একজন এক এক জায়গা থেকে খাবার নিয়ে হচ্ছে যার যার পছন্দ মতো নিয়ে এসে একটা টেবিলে বসে খেলো। আর এনভায়রনমেন্টের কথা কি বলবো, এখানে জাস্ট আপনি আপনার মতো করে একটা টাইম স্পেন্ড করতে পারেন, খুব সুন্দর। আর আশপাশে ডেকোরেশনগুলো তো দেখতেই পারতেছেন, খুব সুন্দর ছিল কিছু কিছু ডেকোরেশন। ওখানে গিয়ে আপনি ছবি টবি ভিডিও করতে পারেন। তো যাই হোক, আমি খাবার অর্ডার করে ফেলছিলাম আর খাবার জাস্ট 10 মিনিটের মধ্যে আমার চলে আসছে। আমি আজকে কি অর্ডার করছি সেটা একটু বলি। নিয়েছিলাম একটা চিকেন ক্রিমি নাচোস, যার প্রাইস ছিল মাত্র 200 টাকা। হোয়াইট সস পাস্তা নিয়েছিল 280 টাকা। আর একটা মিক্সড মিট বক্স নিয়েছিলাম 299 টাকা প্রাইস ছিল। তো এই ছিল আজকে 3টা খাবার। আমার কাছে বরাবরই হচ্ছে পাস্তা আর নাচোসটা খুবই খুবই ভালো লাগে। তো আজকে যেহেতু ক্রিমি পাস্তাটা নিয়েছি, ট্রাই করে দেখবো যে কেমন। আমার কাছে তো বেশ ভালো লাগছে আসলে। আমি সবসময় অন্তত হচ্ছে রেড সস পাস্তাটা খাই, বাট ক্রিমি হোয়াইট সস পাস্তা যেটা, সেটা আমার আসলে খাওয়া খুবই কম হয়। চিকেনের পরিমাণ এত ছিল আর এত ক্রিমি ছিল, কি বলবো, এক কথায় অসাধারণ ছিল। আর নাচোসটাও খুবই খুবই ক্রিস্পি ছিল, চিকেন হিউজ পরিমাণ ছিল। সো আমি একদম ভর পেটে খেয়েছি। আপনারা চাইলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলিদের নিয়ে চলে আসতে পারেন। 200 টাকা হিসেবে আমার কাছে হিউজ লেগেছে, মানে পরিমাণে 2জন অনায়াসে খাওয়া যাবে যদি আমার মতো পেটুক হন আপনারা, যে আমি অল্প খেলেই পেট ভরে যায় এরকম হয় আমার। সো আমি আর আমার বোন তো একদম খেয়ে শেষ করতে পারি নাই, লাস্টে আমাদের কিছু রয়ে গেছিলো। তো যাই হোক, এই যে আমি দেখাইতেছিলাম যে কি পরিমাণ চিকেন দিছে, জায়গায় জায়গায় চিকেন ছিল আর কি। আমি যেহেতু কোনো প্রফেশনাল ফুড ব্লগার না, সো আমার ভুল ত্রুটি হতেই পারে, সেটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এরপর আমি মিট বক্সটা ট্রাই করলাম। এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা হচ্ছে, আমি এর আগে কখনো মিট বক্স ট্রাই করি নাই। আমার কাছে আসলে কেন যেন খুব বেশি একটা আগ্রহ প্রকাশ হয় নাই আমার ভিতর থেকে যে আমি এটা খাবো, ট্রাই করব। সো আজকে ফাইনালি নিয়েই নিলাম। আর ভিতরে এত পরিমাণ সসেজ ছিল, চিকেন ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল। সো সব কিছু আমার কাছে খুবই হিউজ লাগছে, যে কোনোটা থেকে কম না। যেমন সসেজ ছিল, তেমন চিকেন ছিল, তেমন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ছিল। সব কিছু মিলিয়ে আমার কাছে এই মিট বক্সটাও খুবই ভালো লাগছে। 299 টাকা ছিল এটার প্রাইস। সো এটাও আপনি চাইলে 2জন শেয়ার করে খেতে পারবেন, অনেক অনেক পরিমাণ ছিল। তো আমি আসলে সব কিছুই আমার বোনের সাথে শেয়ার করে খাই, দেখে খেতে পারি, নাহলে একা আসলে এত খাবার খাওয়া সম্ভব হয় না। সো থ্যাংক ইউ ডনবুরিকে, যে তারা আমাকে এত ভালো খাবার দিয়েছে আর আমি ট্রাই করতে পারছি। সো আমি আশা রাখবো যে ওনারা ওনাদের খাবারের মানটা এইভাবে বজায় রাখবে। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।